এটা ছিল কত, 28 নম্বর। তো তো ডিসকাউন্ট লেকচার নাম্বার 2 হয়ে যাবে আজকে। আজকে 19 তারিখ। স্যার কত নাম্বার হবে? 28 28 খুঁজে পাচ্ছি না। দিয়েছি, তারপরে একটু দিয়েছি দেখো। 28 দিইনি আমি, নিশ্চয়ই দিয়ে থাকবো। স্যার পেয়েছি, আসলে একটু এলোমেলো ভাবে হ্যাঁ। আছে। ও আচ্ছা, হয়তো নেটওয়ার্ক ইস্যুর জন্য সব এইদিকে ওইদিকে চলে গেছে। অ্যাকচুয়ালি আমি যখন দিয়েছিলাম না, তখন এটা ছিল না, মানে নেট ছিল না আমার কাছে। যাই হোক, দেখো, ঠিক আছে, এইভাবে ওইভাবে এরকম ব্যাপার না, যেভাবে আসবে সেভাবে করেই দিই। দেখো, এখানে বলা রয়েছে টাইপ নাম্বার 3, an article was purchased for rupees 800. If a discount of 10% was given, a profit of 12.5% could have been earned. What will be the mark price of the item? ঠিক আছে, চলো করিয়ে দাও। একটু স্ক্রিনটা একটু হচ্ছে না, একটু দেখুন তো। কি কি হচ্ছে না? বুঝতে পারছি না, আসছে না। তোমার আসছে না কারণ কি? তোমার নেটওয়ার্ক ইস্যু আছে, কিছুক্ষণ ধরে তুমি জয়েন করেছিলে কিন্তু তোমার সাউন্ডও ছিল না কানেক্টেড। তুমি একবার হ্যাঁ, কেটে বুঝতে পারছি না। মোবাইলটাকে, হ্যাঁ মোবাইলটাকে ফ্লাইট মোডে করো অন, আর তারপরে আবার অফ করে আবার জয়েন করো, বুঝেছো? তাহলে দেখো হয়তো তোমার নেটওয়ার্ক যেখানে আছো সেটাও একটু ভালো হতে পারে, বুঝলে? মোবাইলটা একবার ফ্লাইট মোড অন করো, তারপরে অফ করো। চল, দেখো 8,000 টাকা দিয়ে একটা জিনিস কেনা হয়েছে, 10% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, 12.5% প্রফিট দেওয়া হয়েছে। প্রফিট মানে আর্ন করছে। বলছে মার্ক প্রাইস কত হবে? এই ধরনের কোশ্চেন কালকেই আমরা করেছি, নতুন কিছু নয়। শোনো, সরিয়ে দাও। দেখো, তোমাদেরকে এখন অব্দি যে টিল ন, এখন অব্দি যেগুলো যেগুলো ফর্মুলা তোমাদেরকে করিয়েছি, প্রথম বলিয়েছি কি, ডিসকাউন্ট যদি থাকে D1 = X% থাকে, D2 যদি Y% থাকে, তাহলে ওভারঅল যে ডিসকাউন্ট হবে, ওভারঅল সাকসেসিভ ডিসকাউন্ট যেটা হবে, ডিসকাউন্ট যেটা হবে পার্সেন্টেজ, সেটা কি হবে? তো বলেছিলাম X + Y - XY/100। 1 নম্বর এটা ফর্মুলা ছিল, তাই না? দেখো, আমি তোমাদেরকে জাস্ট একটু রিভিশন করিয়ে দিচ্ছি। সেকেন্ড নম্বর ফর্মুলা আমি, 1 নম্বর ফর্মুলার পর সেকেন্ড নম্বর পড়িয়েছিলাম। যদি প্রথমে যদি ডিসকাউন্ট হয়, মানে ডিক্রিজ হয়, প্রথমে যদি ডিক্রিজ করে কোনো ভ্যালু, কত, মানে সেম X%, আর তারপরে যদি ইনক্রিজ করে, বা আগে ডিক্রিজ করবে পরে ইনক্রিজ করবে, যাই হোক X%ই করবে, তাহলে ওভারঅল যেটা হবে, ওভারঅল সেটা কি হবে? লস হবে। আর লস পার্সেন্টেজ কত হবে সেটা তোমাদেরকে কালকে বলেছিলেন, X² / 100। হ্যাঁ কি না? এটা সেকেন্ড নম্বর ফর্মুলা আমাদের। হ্যাঁ কি না? থার্ড নম্বর ফর্মুলা ছিল কি, CP/MP/MP/CP, যা লিখতে চাও, 100 - ডিসকাউন্ট পার্সেন্টেজ বাই 100 + প্রফিট পার্সেন্টেজ। ঠিক আছে? আরো একটা জিনিস বলেছিলাম, সিপি যদিও এখন অব্দি ইউটিলাইজ হয়নি, যখন ইউটিলাইজ হবে তখনই এটা লাগবে, সিপি ইকুয়াল মাইনাস ডিসকাউন্ট, 100 - ডিসকাউন্ট পার্সেন্ট বাই 100 - স্যার লস কিছু পার্সেন্ট। শুনতে পাচ্ছি কিন্তু ছবি দেখতে পাচ্ছি না। তোমার নেট খুব খারাপ আছে, ঠিক আছে? আর তুমি 2 দিন ক্লাসও করোনি।
বাকি সবাই দেখতে পাচ্ছো তো? বাকি সবাই দেখতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হুম, তার মানে ওর নেটই খারাপ আছে। ওই দেখতে পাচ্ছো যে ভিডিওটা জয়েনিং দেখা, বুঝলে? তো এই যেটা রয়েছে তোমাদের ফর্মুলা, সবার কারো কোনো অসুবিধা রয়েছে এই ফর্মুলাতে? নেই তো? এতগুলো ফর্মুলা আমি পড়িয়েছিলাম, এর বেসিস করে আজকে 28 নম্বর কোশ্চেন টাইপ 3 হবে, ঠিক আছে? টাইপ 3, টাইপ 3 যেটা রয়েছে সেটা 28 নম্বর। বলছে কি সিপি কত রয়েছে? বলছে সিপি 800 টাকা না 8,000? 800 টাকা রয়েছে তো? হ্যাঁ, সিপি কত রয়েছে? সিপি কত রয়েছে? 800 টাকা। চলো যাই হোক। তারপর হ্যাঁ, তারপরে রয়েছে তোমার প্রফিট আর ডিসকাউন্ট দুটো রয়েছে। ডিসকাউন্ট রয়েছে পার্সেন্টেজ, আর প্রফিট পার্সেন্টেজ দেওয়া রয়েছে। প্রফিট কত রয়েছে? প্রফিট কত রয়েছে? ডিসকাউন্ট কত রয়েছে? ডিসকাউন্ট 10%, ঠিক আছে? প্রফিট রয়েছে 12.5%। আমি তোমাদেরকে ফর্মুলা এই যে এখানে লাগাতে বলেছি, এই ফর্মুলা। তো সিপি বাই এমপি ইকুয়াল টু 100 - 10 বাই 100 + 12.5, ঠিক আছে? তাহলে এটা করবে সিপি ইকুয়াল টু 800 লিখে দেবে, ইকুয়াল টু 90 বাই এমপি বাই 112.5, ঠিক আছে? ক্লিয়ার? এখান থেকে দেখো, একটা শূন্য একটা শূন্য ক্যান্সেল, একই না? এবার দেখো 8/এমপি ইকুয়াল টু 9/112.5, আর এখানে পয়েন্ট উড়ে 10 উপরে চলে গেল, ঠিক আছে? এই যে 8 না 80, এখান থেকে একটা শূন্য আসলো কেন? দেখো, এটা কি কাটা যাবে? 9 কে 9, আচ্ছা 9 কাটা যাবে কিনা সেটা কিভাবে বুঝছি? আমি তোমাদেরকে বলেছি না, কাউন্ট করে নাও, 2 2 4 4 5, 9 কাটা যাবে। তাহলে 9 × 9, 9 × 9, 2 × 2 = 22, 9 × 2 = 4 × 5 = 45, 125। এমপি ইকুয়াল টু কত হলো? তো বলবে এমপি ইকুয়াল টু 8 × 125। আচ্ছা, 8 × 125 মানে কি? 8 × 100 দিয়ে হলে 800, 25 কে 8 দিয়ে গুণ করলে 200, মানে হয়ে গেল 1000। 1000, তাহলে এটাই আনসার 1000। এমপি কত হয়ে গেল? 1000। বুঝতে পারলে কিনা বলো? বোঝা গেল? আমি জাস্ট শুরু করেছি বলে একটু স্লোলি, ঠিক আছে? তারপর আস্তে আস্তে স্পিডটা বাড়িয়ে দিই। নেক্সট 29 নম্বরটা। বলছে কস্ট প্রাইস, দেখো ভালো করে কি বলা হয়েছে। বলছে কি 29 নম্বর কি বলছে? বলছে cost price of article 64% of the mark price, calculated the percentage gain after allowing a discount of 12%, ঠিক আছে? বলছে প্রফিট পার্সেন্টেজ বলো কত হবে যখন 12% ডিসকাউন্ট দিচ্ছে তা, ঠিক আছে? বুঝতে পারলে কিনা? 12% ডিসকাউন্ট দিচ্ছে, ভালো করে বোঝো। দু তিনটে জিনিস দেওয়া হয়েছে, সেটা বোঝার চেষ্টা করো। এটা মুছবো নাকি ছেড়ে দেবো? ছেড়ে দিই, চলো 29 নম্বর এখানেই করি। 29 নম্বর দেখো কি বলা রয়েছে। সোজাসুজি প্রথম লাইনটাই বলা রয়েছে, সেটা কি? 64% রয়েছে কি? কস্ট প্রাইস অফ আর্টিকেল 64% অফ দ্য মার্ক প্রাইস, মার্ক প্রাইসের 64% রয়েছে। সোজাসুজি এটা বলতে পারো কস্ট প্রাইস যেটা রয়েছে, সেটা কস্ট প্রাইস যেটা রয়েছে সেটা কত রয়েছে? মার্ক প্রাইসে 64% রয়েছে। 64 মানে 64/100, ইয়েস অর নো? বুঝতে পারলে কিনা? হ্যালো, সবাই বুঝতে পেরেছো? কোনো অসুবিধা রয়েছে?
হ্যাঁ স্যার 64 ঠিক বাই আছে 100। তো এখান স্যার থেকে 16 তুমি বাই কাটতেই 25 পারো। 16 যোগ 64 25। তার মানে এটা হলো সিপি বাই এমপি যদি লিখতে চাও তাহলে বললে কত? 16/25, নাকি না? এবার তোমাকে বলা হয়েছে 10% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, তাই না? 12%। 12%? আচ্ছা ঠিক আছে, 12%। 12% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, ক্লিয়ার? 12% ডিসকাউন্ট দিয়ে দাও। তারপর বলছে গেন কত হচ্ছে, ভালো কথা। তো তুমি 12% ডিসকাউন্ট দেবে। ডিসকাউন্ট যদি দাও 12%, তাহলে কার উপর দেবে? এমপির উপর দেবে। তো 12%, 25-এর 12% ডিসকাউন্ট দিয়ে দাও, তো এসপি কত হয়ে যাবে বলবে? এসপি কত হয়ে যাবে সেটা বল। এসপি 25 ইকুয়াল ইন্টু টু, 100/88। হুম, না, 88/100, তাই কিনা বলো? ইয়েস অর নো? 12% ডিসকাউন্ট হয়ে গেছে, মানে 100 জিনিস 88 টাকাতে বিক্রি হবে, তাই না? এমপির উপর কত? 12%। এমপি কত রয়েছে? 25। 12% ডিসকাউন্ট মানে, তার মানে এসপি এতটা রয়েছে। এখান থেকে 25 থেকে একবারে 25 4-এ 4 বার, 4 একে 4, 22। মানে সোজাসুজি বলতে পারো এসপি রয়েছে কত? 22। আচ্ছা, এবার তোমার কাছে সিপি রয়েছে 16, এসপি রয়েছে 22, তাহলে তুমি কি করবে? 22 মাইনাস 16 কত? তো বলে 22 - 16। আর প্রফিট পার্সেন্টেজ ডাইরেক্ট বের করতে চাও তো নিচে দিয়ে দাও 16, ইন্টু করে দাও 100। এটা ভ্যালু। এবার 22 - 16 এখান থেকে এদিকে নিয়ে আসো, কত হবে বল? প্রফিট পার্সেন্টেজ 22 - 16 কত হবে? 6 হয়ে যাবে। 6/16 ইন্টু 100 ইন্টু 100। প্লাস ওকে, 37.5। 37.5। এটা কাটাকুটি করবে, 4 বারে 25 বারে, ঠিক আছে? 25 ছক 150, এটা 2 বারে, এটা 3 বারে, 75/2, মানে 37.5% হয়ে যাবে প্রফিট। ক্লিয়ার কিনা? বোঝা গেল কিনা বল? ক্লিয়ার? চলো 30 নাম্বার দেখ। 30 নাম্বার দেখ। একদম হালকা করে, একদম কিছু নেই, টেনশন নেবে না। বড় বড় জিনিস দেখে তোমরা ভয় পাবে না। ভয় পাওয়ার কিছু নেই। যা আছে এই 3টে জিনিসে আছে, বাকি বেসিক কনসেপ্ট রয়েছে। এই 3টে ফর্মুলা এদিকে লিখে দিয়েছি রিভিশন করার জন্য তোমার। বাদ বাকি কি হলো? সরিয়ে দিলে। 30 স্যার নম্বর। ওইটা উল্টো পাল্টা হয়ে রয়েছে, বুঝছি স্যার। আর আমি কি এক একটা করে না ফরওয়ার্ড আমি করতেই পারবো না। আরে নেট, মানে আমি এটা ভুল করে দিলাম, তখন নেট অফ করে না দিয়ে। ঠিক আছে, আচ্ছা ঠিক সমস্যা আছে, নেই, দাঁড়ান একটু খুঁজে নিন। ঠিক আছে। আসলে আমি আগে সেন্ড করে দিয়েছিলাম লাইব্রেরি থেকে বসে, পরে আমি এটা দেখলাম নেট অন, মানে জয়েন হলো, নেট অন হলো, তখন এগুলো এটা হয়েছে। এই, না এটা তো 34, 30। হ্যাঁ, বলছে আর্টিকেল মার্ক। আমি কি আবার না কি ফরওয়ার্ড করে দেবো নাকি? একটা কাজ করতে পারো, কারো কাছে ফোন থাকলে না, ফোনে এক একটা করে ফরওয়ার্ড করে দেবে, ও তাহলে আপলোড করে দেবে। 31 নম্বর, ওই শুভদীপ উপদীপ কারো কাছে। দেখো, অ্যান 30 আর্টিকেল নম্বর। মার্ক। হ্যাঁ। হ্যাঁ, 30 নম্বর রয়েছে তো, 31 নম্বর আবার গ্রুপে ফরওয়ার্ড করে দেবে, তাহলে না হলে পিয়ালিকে ফরওয়ার্ড করে দেবে, ঠিক আছে? এরকম করে, তাহলে পিয়ালিকে সুবিধা হয়ে যাবে, ল্যাপটপ থেকে করে নেবে। দেখো, অ্যান আর্টিকেল মার্কেট 100 is a purchase at discount of 10%। বলছে একটা আর্টিকেলের মার্ক প্রাইস রয়েছে এমপি 100 টাকা, ঠিক আছে? তারপরে ওর উপর ডিসকাউন্ট 10% করা হয়েছে, তার মানে কি? ওর এসপি রয়েছে 90। at what price should the article be sold to get profit of 25%? বলছে কি 25% প্রফিট চাইছে,
ঠিক আছে, মানে 100 টাকা যে জিনিসটা রয়েছে লেখা তাকে 10% ডিসকাউন্টে কিনেছে, কিনে তারপর ওটাকে বিক্রি করে 25% প্রফিট পেতে চাও, কত টাকাতে বিক্রি করো? আমার মনে হয় খুবই সোজা রয়েছে। 90 টাকার জিনিসের উপর 25% প্রফিট পেতে চাও, আর কি কিছু আছে কি? বলো। হ্যালো, কোশ্চেনটা যদি বোঝো তাহলে তুমি তাড়াতাড়ি একদম সলভ করতে পারবে, কোনো ব্যাপারই নেই কোশ্চেনটা। দেখো সরিয়ে দাও। প্রথম খেলা রয়েছে কি, 100 টাকার জিনিস রয়েছে, এমপি রয়েছে কত? দেখো ভালো করে বুঝে, 100 টাকা। এর উপর ডিসকাউন্ট হয়ে গেছে, কত ডিসকাউন্ট হয়ে গেছে? 10%। ভালো কথা, তার মানে এটা যে কিনেছে বাই করেছে সে কত টাকা থেকে বাই করেছে? বলবে বাই যেত 90 টাকা। এটা বাই মানে কি, তার সিপি হয়ে গেল। মাথায় রাখবে কি কার পক্ষে এটা কথা বলা হচ্ছে, যে কিনছে। দাম লিখে মানে তুমি যদি বাজারে যাচ্ছ, তুমি কিনছো, বুঝতে পারলে কি না? তুমি দোকান থেকে কিনলে, ইয়েস অর নট? বুঝলে? তুমি গেলে দোকান থেকে 100 টাকা দাম লেখা রয়েছে, 10% ছাড় দিল, 90 টাকায় কিনলো, তারপরে বলছো এই 90 টাকার জিনিস বিক্রি করতে চাইছো, 25% প্রফিট আর্ন করতে চাইছো। কি কত টাকাতে স্পিড, আবার তুমি কত টাকাতে বিক্রি করবে বলো, কত টাকাতে বিক্রি করবে, এই কোশ্চেন রয়েছে। একশো দেখো বারো পয়েন্ট পাঁচ দেখো এটা চাইলে এক লাইনেই সলভ করতে পারতো, আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিই তাহলে এখানে হয়। তো এখানে তো আগে তো এটা হয়ে যাবে কি কি, এখানে খুব সহজে আগে তুমি সলভ করতে পারবে কি, এখানে 90 কত হবে, 90 + 90, 25%, 25 × 100, এটা একবারে 4 বারে, এখান থেকে কাটবে 2 বারে, এটা 45। ঠিক আছে, 45কে আবার 2 দিয়ে করলে 22.5, মানে কি 112.5। কিন্তু এত করতে যাবে না, তুমি মেথড 2 ইউজ করো, যেটা পরীক্ষাতে মেথড ইউজ করবে। পরীক্ষাতে কি মেথড ইউজ করবে সেটা দেখ। 100 টাকা জিনিস রয়েছে, ঠিক, ভালো কথা। 100 টাকার উপর 10% ছাড় পেয়েছে, মানে 9 পে করেছে, এটা সিপি। ঠিক আছে, তারপরে তার উপর 25% প্রফিট, মানে 1/4, মানে কি 5, মানে 25% মানে কত, 1/4, মানে 1/4 প্রফিট, মানে 5, 4 টাকা জিনিস 5 টাকাতে চাইছো। এটাই আনসার হবে, কেটে দিলে আনসার পেয়ে যাবে কিভাবে, এই দেখ, এই দেখ, 2, 5। ঠিক আছে, 25, 25 আর 9 কত, 225/2, 112.5। এক লাইনে আনসারটা সলভ হয়ে, বুঝলে কি? ক্লিয়ার? কোনো নতুন কিছু করতে হবে না। পরীক্ষাতে এরকম করে সলভ করো। চলো নেক্সট, 31। মমিতা শুনতে পাচ্ছো? হ্যাঁ। হ্যাঁ, শুয়ে পড়বে না? জিজ্ঞেস করবো যে কোনো সময় ম্যাথটা কি হবে। ঠিক আছে। চলো নেক্সট, পিয়ালি, 31। আমি পাঠিয়ে ফোন দিয়েছি, করে আমি ফরওয়ার্ড করে দিয়েছি পাঠিয়ে দিই। পিয়ালি। এই পিয়ালি, তোমাকে পাঠিয়ে দিয়েছে ইনবক্স। ইনবক্সে দিয়েছো? হ্যাঁ, তোমার চ্যাটে দিয়েছি, দেখো।
দেখো কত ভালো জিনিস বলা হয়েছে। অনিল বলে একটা রয়েছে, অনিলকে গুলি মারো, তুমি রয়েছে, ঠিক আছে। তুমি রয়েছে, তুমি কি করলে 20% ডিসকাউন্টে কিনলে, মানে 100 টাকার জিনিস 80 টাকাতে কিনলে, আর বিক্রি কত করলে সেল 8% ডিসকাউন্ট, ঠিক আছে। মানে তুমি 80 টাকা, মানে তুমি 8% ডিসকাউন্ট দিলে কিসে, মার্ক প্রাইসের উপর। তার মানে কি, তুমি বিক্রি কততে করেছো, 100 টাকার জিনিস 92 টাকাতে বিক্রি করছো। তুমি ভালোই করে বুঝতে পারছো, 80 টাকাতে 12 টাকা ইনকাম করে ফেলেছো। প্রফিটই হবে, আর কি। কত প্রফিট হবে সেটা সরিয়ে দাও। বলছে কি 31 নম্বর, দেখো 31 নম্বর কত ভালো জিনিস বলছে কি, এমপি তো কিছু আছে, সাপোজ 100 রয়েছে, 100 ইউনিট। প্রথমে বলছে বলছে কিনতে গেলে ডিসকাউন্ট পেলে, মানে যখন সিপি তোমার হলো তখন ডিসকাউন্ট কত, 20% পেলে, মানে 80 ইউনিটে কিনে নেবে। বিক্রি যখন করতে গেলে তাকেও ডিসকাউন্ট দিয়েছো, কত, 8% ডিসকাউন্ট দিয়েছো এমপির উপর। মানে এসপি যেটা বিক্রি তুমি করলে সেটা 92 তে করলে, কত প্রফিট হলো বলো ভাই। প্রফিট কত হলো, 12 ইউনিট। প্রফিট পার্সেন্টেজ কত হবে, তো বলবে কি 12/80 × 100, এটা হলো কত পার্সেন্ট হলো, 5 বারে, 20 × 5 = 5, আর 4 বারে 80, 4 × 3 = 12, 15% প্রফিট হলে। ক্লিয়ার কি না বল? ইয়েস, হ্যাঁ কি না? চলো 32 নম্বর। বলছে প্রথমে দেখো, defer buy article and the season discount of 40% and sell a further discount of 25% on the mark price, find the percentage profit or loss। বলছে যখন কিনতে সিজন ছিল ভালো, মানে অফারের সিজন ছিল, 40% ডিসকাউন্টে কোনো জিনিস কিনে নিয়েছে, 100 টাকার জিনিস 60 টাকায় চলে এসেছে। তারপরে বিক্রি করতে সময় 100 টাকা লেখা ছিল, তাকে যাকে বিক্রি করলো বলো 25% ছাড়, মানে 75 টাকায় বিক্রি করে দিচ্ছি, বলো প্রফিট না লস। বুঝতেই পারছো, 15 টাকা প্রফিট হয়ে গেছে। চলো সরিয়ে দাও, কিন্তু লস প্রফিট কত পার্সেন্ট হয়েছে সেটা বড় কথা। দেখো, এমপি এমপি 100 টাকা সাপোজ ছিল, প্রথম যখন কিনতে গেছে সিপি তখন ও 40% ছাড় পেয়ে গেছে, মানে ও 60 টাকায় পেয়ে গেছে। বিক্রি করতে গেছে তাকেও বলছে 25% ছাড় দিচ্ছে, মানে ও বিক্রি করতে সময় 75 টাকায় বিক্রি করে দিচ্ছে। কত প্রফিট হয়েছে বলবে, প্রফিট পার্সেন্টেজ যেগুলো হলো, সে 15/60 × 100, ঠিক আছে। 3 বারে, আর এটা 5 বার, 3×5 = 5, 5×5 = 25, 25% প্রফিট হয়ে গেছে। চলো নেক্সট দেখো, 32, 33। বলছে ট্রেডার সেল এ শার্ট এট 6% লেস অ্যামাউন্ট অন দ্য প্রিন্টেড প্রাইস, মানে প্রিন্টেড মানে এমআরপি, এমআরপি থেকে 6% কম দামে কিনছে। হি ফিক্স দ্য প্রিন্টেড প্রাইস 50% মোর দেন দ্য কস্ট প্রাইস। বলছে ও ঠিক করেছিল কি, কস্ট প্রাইস থেকে 15% বেশি প্রিন্টেড প্রাইস। হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্ট আর্ন বাই ট্রেডার। চলো দেখো, বুঝলে কি, এ ট্রেডার সেল এ শার্ট এট 6% লেস অ্যামাউন্ট দেন দ্য প্রিন্টেড প্রাইস, ঠিক আছে, 6% কম দিয়ে বিক্রি করেছে।
যতটা এমআরপি লেখা রয়েছে তার থেকে 6% কমে বিক্রি করছে, মানে 6% ডিসকাউন্ট দিয়েছে। ঠিক আছে। প্রিন্টেড প্রাইস 15% বেশি লিখে রেখেছিল কস্ট প্রাইস থেকে, বলছে প্রফিট পার্সেন্টেজ বলো কত হবে। চলো সরিয়ে দাও। দেখো দু তিনটে জিনিস এখানে বলা রয়েছে। কি প্রথম জিনিস যেটা রয়েছে সেটা বলা হয়েছে কি সিপি কত, সাপোজ 100 টাকা যদি থাকে, তো এমআরপি কত লিখে রেখেছে। এমআরপি এমআরপি 115 টাকা, 15% বেশি লিখে রেখেছে, হ্যাঁ কি না, 15%। এসপি কি করছে, এমআরপির উপর 6% ছাড় দিচ্ছে। তাহলে মানে কত, 6% যদি ছাড় দেয় তার মানে 115 গুণ 6% ছাড় দিচ্ছে, তার মানে কি 94। 100 টাকার জিনিস 94 দিচ্ছে। ঠিক আছে, এটা 20 বারে গেল, এটা 23 বারে গেল, ঠিক কি না। এটা 10 বারে গেল, এটা 47 বারে গেল। 47 গুণ 23/10 হয়ে গেল কি এসপি। আর সিপি কত রয়েছে, 100 টাকা। তো প্রফিট কি হবে, প্রফিট এটা হবে এসপি মাইনাস সিপি, একই না। এসপি মাইনাস সিপি যেটা রয়েছে সেটা দেখবে তুমি, এসপি রয়েছে 23। আচ্ছা, এটা গুণ করতেই হবে, দেখে না। এটা 23 কে যদি গুণ করো 47 দিয়ে, তাহলে কত হবে। তো বলবে 7 × 21 = 1, আর 4 × 12, আর 2 × 14। ঠিক আছে। আর 7 × 2 = 14, 4 × 8 = 1, 4 × 2 = 9। তো 1, 15, 5, 1, 10। ঠিক আছে, মানে এটা হয়ে গেল 105.1 অ্যাকচুয়ালি। ঠিক আছে। তার মানে এখানে বলতে পারো তোমার এটা বেরোলো কত, তো এখান থেকে গ্যাপ যেটা বেরোবে সেটাই প্রফিট। প্রফিট কত, 5.1। প্রফিট পার্সেন্টেজ কত হবে, হলো 5.1/100। আচ্ছা, এটাই তো প্রফিট পার্সেন্টেজ, আর কি 100-এর উপরেই তো এটা দেবে, বুঝলে। 5.1%, এটাই অ্যান্সার আছে নাকি না। নাকি কোথাও গুণ করতে ভুল হয়েছে। হুম, কাটাকুটি করতে ভুল হয়েছে। 6% ডিসকাউন্ট দেওয়া হয়েছে। দাঁড়াও দেখি, 6% ডিসকাউন্ট কার উপর ডিসকাউন্ট দিয়েছে একটু দেখি। একটু দাঁড়াও। অনিল ভাই, হ্যাঁ, এসেটের সেল চার্ট এট দ্য 6% লেস অ্যামাউন্ট দ্যান দ্য প্রিন্টেড প্রাইস। প্রিন্টেড প্রাইস ছিল কত, 115। 115 থেকে যদি 6 বাদ দিয়ে দিই, প্রিন্টেড প্রাইস 115 থেকে 6 বাদ দিয়ে দিই, এটাই তো ভুল হচ্ছে মনে হয়। হলো কোথায়, দেখি ভুল করতে ভুল হয়েছে। 6 বাদ দিলে 6%, 115 বের করি। 115, 6% কত হবে, 20, 23, মানে কত, 23, 20, 120, আর 6 × 18, 138। আচ্ছা, আর কাটা যাবে 3 মানে, তো 10, 69/10, মানে 6.9। যদি এইভাবে বের করা যায় 6.9, তাহলে এবার 115 থেকে মাইনাস করে দাও 6.9, 6.9, তাহলে কত হয়ে যাবে, বলে 1 হয়ে যাবে। এখন 14, 14, 8 হয়ে যাবে। এই ভুল হয়েছে, কিছু গুণ করতে না ভুল হয়েছে, কোথায় ভুল হয়েছে, এই তো ভুল হয়েছে। 14, 4, 18 14, 4, 18, এখানেই তো ভুল হয়েছে। চলো, এটা 108.1 হবে, 108.1 হবে। ঠিক আছে, তো 8.1, 8.1% হবে। ঠিক আছে, চলো 34, নেক্সট। বলছে কি 34 নম্বর,
34 বলছে a mobile whose selling price is rupees 7500, একটা মোবাইল রয়েছে তার সেলিং প্রাইস 7500 টাকা রয়েছে, ঠিক আছে, ভালো কথা। is selling a profit of 50%, customers take some discount from salesman, ঠিক আছে, 50% এর উপর বিক্রি করা হচ্ছে, তার মানে এটা প্রফিট যদি 50% আসছে, তাহলে তার মানে, হ্যালো, বলছে কি a mobile whose selling price is rupees 75 is selling at a profit of 50%, a customer takes some discount from salesman, but the salesman was strictly instructed not to sell the mobile below the 35% profit. In this case, how much selling price will be salesman be able to give to the customer? আচ্ছা, গুড। বলা হয়েছে কি একটা মোবাইল যার সেলিং প্রাইস রয়েছে কত, 7500 টাকা, ঠিক আছে, প্রফিট যেটা বিক্রি করা হয়েছে কত, 50% প্রফিট, ঠিক আছে, তারপরে বলছে কি ওটা ডিসকাউন্ট, মানে কাস্টমার চাইলেও ডিসকাউন্ট, তো সেলসম্যান থেকে ডিসকাউন্ট দাও, ডিসকাউন্ট হবে না, তো অনার তাকে বলে রেখেছিল দেখো ভাই তুমি ডিসকাউন্ট দিও, কাস্টমার চাইলে ডিসকাউন্ট দিও, কিন্তু ডিসকাউন্ট এমন ভাবে দেবে যে মিনিমাম 35% প্রফিট যেন থাকে, বুঝতে পারলে কি না, মিনিমাম 35% প্রফিট যেন থাকে, বুঝতে পারলে কি, ক্লিয়ার কিনা বলো, ইয়েস অর নো, আমার কথাটা বুঝতে পারলে, যেটা বলতে চাইছি, বলো আগে বুঝে নাও কোশ্চেনটা কি বোঝাতে চাইছি। স্যার এবার বলুন, বুঝতে পারছি না। আমি বলছি চলো সরিয়ে দাও, আমি বোঝাচ্ছি, ভালো করে বোঝাচ্ছি কোশ্চেনটা, তারপরে বুঝো। বলছে এরকম, দেখো দোকানে একটা মোবাইল রয়েছে, ও মোবাইলটা বিক্রি করছে কত, 7500, ঠিক আছে, 7500 টাকা দিয়ে বিক্রি করছে, নর্মাল ঘটনা বলছে, 7500 টাকা দিয়ে বিক্রি করছে, ওকে, বলছে কি আমি প্রফিট রাখবো কত, এই যখন বিক্রি করতে সময় ও বলছে প্রফিট রাখছি আমি কত, 50%, 50%, ঠিক আছে, তো সিপি তো কিছু হবে, আগে বলো সিপি কত, 50% যদি প্রফিট রাখছে তাহলে তুমি 50% মানেটা বুঝতে পারবে কিনা বলো, তাহলে হাফ হয়ে ওয়ান যাবে বাই টু, হ্যাঁ সিপি 2 হয়ে যাবে, তো 1 প্রফিট হয়ে যাবে, মানে এসপি অ্যাকচুয়ালি 3 ইউনিট হয়ে যাবে, হ্যাঁ কি না বল, ইয়েস অর নো, এসপি 3 ইউনিট হয়ে যাবে, আর 3 ইউনিট সমান সমান 7500 দেওয়া রয়েছে, তাহলে 1 ইউনিট সমান সমান 2500 হয়ে যাবে, তাহলে তুমি বলো সিপি কত হবে বলো, সিপি ইকুয়াল টু 2 ইউনিট, তো 2 ইউনিট মানে কত, 2 ইন্টু 25, হ্যাঁ কি না, এই অবধি ঘটনাটা বুঝতে পারলে কিনা, মানে 5000 সিপি হবে, হ্যাঁ কি না, এই অবধি কারো কোনো আপত্তি রয়েছে, কোশ্চেনকে গুলি মারো, এইটুকু প্রথম দুটো লাইন পড়ে তুমি এটা একটু বের করতে পারবে, হ্যাঁ কিনা বল, সিপি বের করতে পারবে কিনা বল, হুম, এসপি 75,000 মানে বলছে বিক্রি করছে কোনো জিনিস তো কত দিয়ে, 75,000 বলছে, 7500 টাকা দিয়ে, প্রফিট রাখছে 50%, 50% মানে 1/3, তার মানে 2 সিপি হলো 1 প্রফিট, মানে 3 এসপি হলো, 3 ইউনিট সমান সমান 7500, 1 ইউনিট সমান সমান 2500, আর সিপি হলো 2 ইউনিট, 2 ইউনিট সমান সমান কত হবে, 5000। এই অবধি কারো আপত্তি রয়েছে, কিছু বুঝতে অসুবিধা হয়েছে বলো, তাড়াতাড়ি বলো, হুম, না। না, তারপরে ঘটনাটা বলছি, এইবার কাস্টমার বলছে যে আমি এই 7500 টাকা দিতে পারবো না, ঠিক আছে, বলছে কেন, সেলসম্যান কে বলছে ডিসকাউন্ট দেবেন না, নাহলে আমি অন্য দেখো দোকানে খুঁজে নেবো, অনেক কম দামে বিক্রি হয় এই জিনিসটা, তখনই সেলসম্যান বলছে দেখো এক কথাই বলে দিচ্ছি, আমি 35% লাভ রাখবো, বাদ বাকি তোমার যা ইচ্ছে নেবে কিনা বল, তো লোকটা হিসাব করতে লাগলো কি 35% ও লাভ রাখ, মানে প্রফিট রেখেই তারপরে মিনিমাম মিনিমাম 35% প্রফিট রাখবে, মানে সেলসম্যান ডাইরেক্ট বলে দিল দেখো স্ট্রিক্টলি আমার কাছে কন্ডিশন রয়েছে যে মিনিমাম 35% প্রফিট রাখবে, তারপরে আমি বিক্রি করব, এবার নেবার ইচ্ছে আছে নাও, না নেবার ইচ্ছে আছে না নাও, তখন কাস্টমার বসে বসে হিসাব করতে লাগলো,
ও যদি 35% ডিসকাউন্ট মানে 35% যদি প্রফিট রাখে, তাহলে আমি কত টাকা দিয়ে এটা কিনবো? বুঝতে পারলে কিনা? হ্যালো, বোঝা গেল কত টাকা দিয়ে আমি কিনবো? এটাই জিজ্ঞেস করা হয়েছে। কি যদি সেলসম্যান যেটা রয়েছে প্রফিট যদি রাখতে চায় 35%, ঠিক আছে, তাহলে বলো কি নিউ এস নিউ এসপি কত হবে? এবার কি বুঝতে পারলে? মানে কাস্টমার কত টাকা পে করে ওটা কিনবে এবার। আগে তো 75,000 ও বোঝা ছিল, সেটা জানি 75,000, কিন্তু ওই টাকা তো কিনবেই না, ডিসকাউন্ট চাইছে। আর সেলসম্যান সোজা বললো 35% লাভ রাখবো, তারপরে যা দেবো, লেবার আছে নাও, না লেবার আছে চলে যাও। তুমি তো বুঝে গেছো 35% লাভ, বুঝলে? তো 35% লাভ যদি হয়, তাহলে কত টাকা দিয়ে কিনবে? 35%-এর মানে জানো? মানেটা কি? 27 কোটি। থাকবে 20। তার মানে যেই সিপি 60 টাকা থাকবে, তার প্রফিট কত থাকবে বলো? 60। মানে কত? 27 এসপি ইউনিট। 27। 27 ইউনিট এসপি হবে। 27 ইউনিট এসপি হবে। কিন্তু তোমার এটা দরকার নেই, তুমি তো জানো সিপি 20 ইউনিট সমান সমান কত আছে বলো? কত আছে? 5,000। 5,000। তাহলে 1 ইউনিট সমান সমান কত হবে বলো? 250। হ্যাঁ কি না? তাহলে নিউ এসপি ইকুয়াল টু কত? 27 ইউনিট। 27 ইউনিট সমান সমান কত? 27 × 250। বলো কত? 2700, 27 × 5400, আর 13.5, 6,67 টাকা হয়ে গেছে দাম। ওটা জিনিস 6,67, 6,750-এ বিক্রি করতে হবে। ক্লিয়ার? বোঝা গেল কি না? কাস্টমারকে এবার 6,750 টাকা পে করতেই হবে, কিছু করার নেই। বুঝতে পারলে কি না? স্টিল বুঝতে পারোনি? এটা বলো, বুঝতে পেরেছো কি না? হুম? হ্যাঁ, এবার ঠিক আছে। নিউ এসপি। আচ্ছা, পরীক্ষাতে কি করবে? পরীক্ষাতে কি এত করতে যাবে? তাহলে তো হয়ে গেল সময়। পরীক্ষার কিভাবে প্যাটার্ন, এই কোশ্চেনটা পরীক্ষাতে কি করবে এটা তো বুঝলে। পরীক্ষাতে কিভাবে এই কোশ্চেনটাকে হ্যান্ডেল করবে? তাহলে দেখো, এসপি ছিল কত? 7500 টাকা। ভালো কথা। প্রফিট কত ছিল? সরি, 7500 টাকা। প্রফিট কত ছিল? 50%। তার মানে 100 জিনিসে কততে বিক্রি করছে? হ্যাঁ, 100 টাকা জিনিসে কত টাকায় বিক্রি করছে? মানে সোজা 50% মানে কত? 1/2। মানে 2 টাকার জিনিস 3 টাকায় বিক্রি করছে, তাই তো? হ্যাঁ কি না বলো? ইয়েস নো? তাহলে তুমি এখানে এটা না ধরে তুমি আগে এটা ধরো কি, এক্স সিপি কত রয়েছে, সিপি যাই রয়েছে তার উপর 50% প্রফিট, মানে 3/2 করে ওটা বিক্রি করছে। 2 টাকার জিনিস 3 টাকায় বিক্রি করছে, কারণ 50% মানে কি হয় তোমরা জানো কি? 1/2 হয়, মানে 2 টাকার জিনিস 3 টাকায় বিক্রি করছে। তাহলে সিপি 2/3 যেটা রয়েছে এটা এসপি হলো, আর ওই এসপি সমান সমান কত রয়েছে? 7500 রয়েছে। ঠিক আছে, এখান থেকে কেটে বাদ দিয়ে 2500 দিয়ে এখান থেকে গুণ করে নিয়ে বের করে নেবে সিপি ইকুয়াল টু 5,000। এবার তোমাকে কি বলা হয়েছে? নিউ এসপি। নিউ এসপি, ঠিক আছে, কত টাকা দিয়ে কিনবে? 35% রাখবে প্রফিট। তাহলে 5,000-এর 35% প্রফিট রাখবে, মানে 100 টাকার জিনিস 135 টাকায় বিক্রি করবে। আর কি? একটা শূন্য, দুটো শূন্য, একটা শূন্য, দুটো শূন্য, 135 × 50। দরকার নেই, 5 দিয়ে গুণ করো, না হলে চাইলে আরো কিছু করতে চাইলে করতে পারো, উপর নিচে 2 দিয়ে গুণ করে দিতে পারো। তাহলে এটা হয়ে যাবে, মানে 13,500 এত টাকা হয়ে যাবে। দেখো, দুটো শূন্য মানে কি? 100। 100 মানে কি? ডবল জিরো বসে যাবে, 13,500 2 দিয়ে ভাগ দিয়ে দেবে, এটা 6,750 টাকা হবে। কোনো কাটাকুটি নেই, ঝামেলা নেই, 3 লাইনে অঙ্কটা শেষ। বুঝলে কিনা? হ্যালো, বোঝা গেল?
হুম। হ্যালো, ক্যালকুলেশন ছাড়া যদি কোনো রকম করতে চাও এরকম করতে পারো। চলো নেক্সট দেখো 35 নম্বর। 35 নম্বর দাও, আপলোড করো। বলছে মেন মার্ক প্রাইস অফ ইচ আইটেম ইন এ হোম ডেকোর শপ ইজ কেপ্ট 30% মোর দেন দ্য অরিজিনাল কস্ট প্রাইস। ঠিক আছে, the owner allow a discount of 10% on the mark price of each article if the sofa set is sold for rupees 23,400 to find the profit and on it. দেখো, প্রথম তো এত গল্প ফালতু ফালতু লিখেছে, সোজাসুজি লিখতে পারতো কি জানো, সোজাসুজি লিখতে পারতো কি এমআরপি রয়েছে কস্ট প্রাইস থেকে 30% বেশি, তাই না? কি বলো, ঠিক তো? তার উপর 10% ডিসকাউন্ট দেওয়া হয়েছে। ঠিক আছে, 10% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, আর তারপরে ওটা বিক্রি করা হয়েছে কত, 23,400 টাকা দিয়ে। বলছে প্রফিট কত হয়েছে সেটা বল। ক্লিয়ার? হুম। 23,400 তার এসপি রয়েছে, এমআরপি লিখেছে কস্ট প্রাইস থেকে কত, 30% বেশি। তুমি চুপচাপ করে আগে কি করো, এমআরপি বের করো। বের করা যাবে কি না? হ্যালো, 130/100 এইভাবে যদি করা হয়। দেখো, শোনো, সরিয়ে দাও কোশ্চেনটা, সরিয়ে দাও। তুমি তো জানো, তুমি কি কি জানো, তুমি একটা জিনিস জানো এখানে, যে দেখো তোমার কাছে এসপি দেওয়া রয়েছে কত, 23,400। 23,400 এসপি দেওয়া রয়েছে, এটা জানো। তুমি এটাও জানো কি ডিসকাউন্ট এখানে দেওয়া রয়েছে 10%। তোমার জানা নেই সেটা হলো এমআর, এনপি জানা নেই। এনপির উপর 10% ডিসকাউন্ট মানে কি 10 টাকার জিনিস 9 টাকাতে দিচ্ছে, হ্যাঁ কি না বলো, ইয়েস অর নো? আর এটা সমান সমান 23,400 দিচ্ছে, ইয়েস অর নো? ক্লিয়ার? হ্যালো, বুঝতে পারলে? এখান থেকে কাটো, 9 একে 9, 9 দুনি 18, 5 5 54, 9 6 54, 2600 টাকা হয়ে গেল। ক্লিয়ার? মানে এমআরপি হয়ে গেল 26,000 টাকা। কোনো কারো কোনো কোশ্চেন থাকলে বল, কারণ একটা শূন্য দিয়ে গুণ হয়ে যাবে কত, 26,000। ঠিক আছে, এবার তোমাকে বলা হয়েছে কস্ট প্রাইস যেটা রাখা হয়েছে সেটা 30% বাড়িয়ে রাখা হয়েছে। 30% বাড়িয়ে মানে কি 10 টাকা জিনিস 13 টাকা করে রেখেছে। আর এটা করে এমআরপি তো করেছে, আর কি এমআরপি এটাই করেছে 26,000, আর 26,000। 23 দুগুণে 26, দুবারে ক্যান্সেল, 2,000। সিপি ইকুয়াল টু কত হলো ভাই, সিপি ইকুয়াল টু হয়ে গেলো 10, মানে 20,000। 20,000। তোমাকে কি জিজ্ঞেস করা হয়েছে, প্রফিট না কি, কি জিজ্ঞেস করা হয়েছে বলো? প্রফিট কত হলো? প্রফিট কি বের করতে পারবে না? প্রফিট কত, 3,400। এটাই তো প্রফিট, ইয়েস অর নো? এটা সিপি, এখানে এসপি, প্রফিট হয়ে গেল 3,400। 20,000 23,400 থেকে মাইনাস করে দেবে 3,400 প্রফিট। কারো কোনো আপত্তি আছে এই জায়গায়? কার নাম বুঝতে পারলে, কার নাম নেই না? অমিতা, বুঝতে পেরেছো? বিভা, হ্যাঁ স্যার। অমিতা বুঝতে পেরেছো? চলো দেখো,
নেক্সট আমার কোশ্চেন। ছত্রিশ নম্বর আচ্ছা, ওমেন বাই কার 24% ডিসকাউন্ট অফ দ্য প্রিন্টেড প্রাইস। এমআরপির উপর 24% ডিসকাউন্ট নিয়ে কিনে, ঠিক আছে। আর তারপরে রিসেন্টলি এটা 20% হাইয়ার প্রিন্টেড প্রাইস, আর পার্সেন্টেজ গেইন কত হলো বল, কত পার্সেন্ট গেইন হলো? আর ইজি তো রয়েছে। চলো দেখো। দেখো এমআরপি থেকে 24%, এমআরপি কত হয়েছে, এমআরপি, আরপি বলছে 100 টাকার জিনিস 24% কম দিয়ে মানে 76 টাকায় কিনেছে, এটা 100 টাকার জিনিস 20% ডিসকাউন্ট দিয়ে, ডিসকাউন্ট দিয়েছে না বেশি রেখেছে, হলো বেশি রেখেছে, বেশি রেখে বিক্রি করেছে, মানে এখানে 24% ডিসকাউন্ট নিয়েছে আর এখানে প্লাস বেশি রেখেছে কত, 20%, মানে 120 টাকা দিয়ে বিক্রি করেছে। তো কে না বুঝে পাগল, সবাই বুঝতে পারবে কি কত হয়ে গেল, এদিকে 24 হয়, এদিকে 44, 44% প্রফিট করেছে। 100 টাকাতেই প্রফিট করে, সরি 44% বলে দিলাম, 44% না, 44 টাকা প্রফিট। পার্সেন্টেজ অফ প্রফিট কত রয়েছে বলবে, 44/সিপি মানে 76 × 100, এটাই করেছে। 44-কে 22 দিয়ে কাটতে পারো এটা, আচ্ছা প্রফিটটা কি জিজ্ঞেস করা হবে, আচ্ছা পার্সেন্টেজ জিজ্ঞেস করা হয়েছে, ভালো। 44-কে এদিকে কাটো, 76-কে নিচে কাটতে পারো 38 দিয়ে, 38-কে এটা 19 দিয়ে কাটতে পারো, 11 দিয়ে কাটতে, 11/19 মানে 1100/19, 1100/19 19 দিয়ে ভাগ দিয়ে দাও 1100-কে, বুঝতে পেরে যাবে কত হয়েছে। তো বলবে কি, 19 একে 1, মানে 19 একে 21, 19 × 5 = 95, 19 × 7 = 14, 5 বারে 1, সরি 5 বারে 95, মানে এইদিকে হয়ে গেল 15, আর কি কিছু চাই, 150, 7 বারে হয়ে গেল 33, 133, কত, জিরো। দেখো দরকার নেই জিরো, ওরা জিরো খেলা করছে না, ওরা এটা করছে 17/19, ওটাই বল আনসার। দেখো 37 নম্বর কি বলছে, 37 নম্বর বলছে তোমাদেরকে, a man purchased an item 3/4 of the mark price and sold it at a 50% more its mark price, what is his gain percentage? কত সুন্দর জিনিস বলা হয়েছে, 3/4 মার্ক প্রাইসে কেনা হয়েছে আর 15% বেশি রেখে বিক্রি করে দিয়েছে, বলো গেন পার্সেন্টেজ কত। চলো দেখ, 3/4 আর 15%। আচ্ছা একটা জিনিস বলে দিই, পরীক্ষাতে কোনো ডিসকাউন্ট বলে চ্যাপ্টার আসবে না। পরীক্ষাতে এটা প্রফিট এন্ড লসে এটা কনসিডার করা হয়, ঠিক আছে। চলো তো। এটা ছিল কত নম্বর যেন, 36, এটা ছিল 36, আর এখানে 37, ঠিক আছে। 37 নম্বর কোশ্চেন বলছে, একটা মানুষ কিনেছে এমআরপি থেকে কত, এমআরপি আগে লিখে রাখো 100, এ কিনেছে কত, এর 3/4, ঠিক আছে এমআরপি, সিপি, তো সিপি কত হয়ে যাবে বলবে 100, 3/4, আর 4 দিয়ে কেটে দেবে 25, 25 দিয়ে 75 টাকাতে কিনেছে, আর কি? তারপরে
এটাকে বিক্রি করেছে কত, 15% বেশি করে, মানে এসপি যেটা রয়েছে 115। প্রফিট কত হলো, 25 আর 15 40, আর প্রফিট প্রফিট পার্সেন্টেজ কত হলো, বলবে 40/75 ইন্টু 100। আর তো বলবে এটা 4 দিয়ে কেটে যাবে, 3 বার কেটে যাবে। আর তো 40 চোখ 4 চোখ 60, 160। 160 আর না হলে এরকমও করতে পারো। দেখো 13 টিয়া, মানে 40 কে করবে কি, 13 টিয়া 39, তো 13 1/3। এটা হয়ে যাবে, এটা আরেক গুণ করে দেবে 4 দিয়ে, 13 × 4 = 52। 52 প্লাস 4/3, মানে হয়ে যাবে এটা 13/1/3, 53 1/3। এটা হয়ে যাবে পার্সেন্টেজ, একটু ভালো। আর না হলে ডাইরেক্ট লিখতে পারেন। হ্যাঁ, চলো 38 দিতে। বলছে শপকিপার বাইটি রিসেট ফর রুপিস 44,000। 44,000 টাকা দিয়ে শপকিপার একটা টিভি সেট কিনেছে। হি ইনক্রিজ দ্য প্রাইস বাই 20% and allow a discount of 25% while selling। বলছে যখন এ বিক্রি করতে গেল তখন 20% দাম আগে বাড়িয়ে দিয়েছে, তারপরে 25% ডিসকাউন্ট করে দিয়েছে। বলছে হোয়াট ইজ অ্যাকচুয়াল লস পার্সেন্ট, বলছে লস কত হয়েছে সেটা বলো। চলো দেখো, দেখো সব সময় এই কোশ্চেনকে ইজিলি তুমি করতে পারবে কিনা। তো 20% আগে কি করেছে, দেখো অ্যাকচুয়াল লস পার্সেন্ট কত, পার্সেন্ট জিজ্ঞেস করা হয়েছে, কিছু অন্য জিজ্ঞেস করা হয়, বুঝলে কিনা। পার্সেন্ট যদি জিজ্ঞেস করা হয়েছে তাহলে তোমার কি দরকার 44,000, 44,000-এর দরকার আছে কি, বলো। তুমি তো এমনিও লিখতে পারতে কি 100 টাকা জিনিস রয়েছে, 100 টাকাতে আগে 20% কি করেছে, ডিসকাউন্ট। কি করেছে প্রথমে, 100 টাকার জিনিস রয়েছে, আগে 20% ডিসকাউন্ট দিচ্ছে, না প্রাইস, আগে দাম বাড়িয়েছে, দাম বাড়িয়ে 20% বাড়িয়ে দিয়েছে দাম, 120 করে দিয়েছে, আর তারপরে ডিসকাউন্ট করে দিয়েছে কত, বলবে ডিসকাউন্ট 25% করে দিয়েছে। 25% মানে এটা 4 ভাগ করে 30, মানে 90 টাকাতে বিক্রি করে দিয়েছে। মাইনাস করে দেবে 125-এ, 120-র 25%, তাহলে 30 টাকা বেরোবে। 30 টাকা মাইনাস করে দিলে এটা 30 টাকা হয়ে যাবে। দেখুন এটা 20 টাকা হলো, কত হলো বলো, তুমি নিজেই বলবে এটা। লস কত হয়েছে, বলবে লস হয়েছে 10%। আর কি, 100-র উপরে 10%। ফালতু 44,000 টাকা দিয়ে রেখেছে, আমার দরকারই নেই একদম। বুঝতে পারলে কি না, হ্যালো, এই বোঝা গেল। এটা এবার এত সোজা। এতটাই সোজা, এতে তাও মমিতা ঘুমিয়ে পড়েছে। আছো নাকি, শুনতে পাচ্ছো? আছি তো স্যার। চলো দেখো 39। আমি তোমাদেরকে বলেছি রেশিও চাইবে, পার্সেন্টেজ চাইবে, করসপন্ডিং ভ্যালু চাইবে, দরকার নেই অরিজিনাল ডেটা কি আছে, বারবার এটা বলে গেছে। 39 না, দাও আপলোড করো।
বলতে একটা রিটেলার রয়েছে, সে নিজের জিনিসটা 50% কস্ট প্রাইস থেকে বাড়িয়ে লিখে দিচ্ছে। তারপর বলতে থিঙ্কিং দ্যাট হি ভাবছ স্টিল মেক 25% প্রফিট, ও ভাবছে কি 25% প্রফিট ইনকাম করে নেবে 25% ডিসকাউন্ট দিয়ে। বলছে হোয়াট ইজ অ্যাকচুয়াল প্রফিট, কত পার্সেন্ট হলো সেটা বলো। বুঝতে পারলে? বলছে কি 50% দাম বাড়িয়ে লিখবে, তারপরে 25% প্রফিট পেয়েই যাবে 25% ডিসকাউন্ট দেবার পরও। চলো দেখো সরিয়ে দাও। বলছে অ্যাকচুয়াল প্রফিট কত অন দা সেলস, সেলস এর উপরে অ্যাকচুয়াল প্রফিট কত। দেখো সেলস রয়েছে না সিপি রয়েছে, সেটা পরে আমি জানবো, আগে এটাকে করি। ঠিক আছে, কোশ্চেন ঠিক রয়েছে না ভুল রয়েছে তো পরে বল, সেটা তো অপশন পরে মিলাবো, আগে সরিয়ে দাও। সিপি রয়েছে সাপোজ 100 টাকা, সিপি যদি 100 টাকা রয়েছে, 50% বাড়িয়ে আমার এমপি লিখে রেখেছে মানে 150 টাকা। আর তারপরে ডিসকাউন্টও দেওয়া রয়েছে, ডিসকাউন্টও দেওয়া রয়েছে 25%। 25% ডিসকাউন্ট দেওয়া মানে কত, 37.5, মানে এটা 37.5 মানে এসপি, মানে দেখো 150 25% কত হবে, 37.5 হবে। তার মানে 112.5 টাকাতে এটা বিক্রি করছে, হ্যাঁ কি? তাহলে তুমি নিজেই বুঝতে পারছো কত পার্সেন্ট প্রফিট হলো অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি কত পার্সেন্ট প্রফিট হলো সেটা বলো তো। হ্যালো, প্রফিট পার্সেন্টেজ কত হলো? তো বলে প্রফিট তো এখানে দেখা গেল সেটা 12.5 হলো, হ্যাঁ কি? আচ্ছা, অ্যাকচুয়াল প্রফিট তো সিপির উপর হয়, কিন্তু এ বলতে অ্যাকচুয়াল প্রফিট অন সেলস। সেলস যদি বলে, দুটো জিনিস আগে বলি। যদি আমি প্রফিট পার্সেন্টেজ সেলস এটা অন এত পার্সেন্ট হলো অন সিপি, এটা তো ঠিক আছে, এটা বুঝলাম। কিন্তু যদি আমি অন এসপি বলা তাহলে বলবে 112, মানে 12.5 বা 112.5 ইন্টু 100, এটা হবে। তো এটা যদি করো তাহলে এটা পয়েন্ট পয়েন্টের কোনো মানে থাকলো না। 125 বা 1125। দেখো এটা লিখবে না, আমি শুধু দেখি কি এর কোনো চান্স আছে। এটা 125 5 বারে কেটে যাবে, এটা 11 × 44 45 বারে কেটে যাবে, একবারে কেটে যাবে, 9 বারে কেটে যাবে, মানে 11/1/9% হবে, হ্যাঁ কি না? মোটামুটি 11 পয়েন্ট সামথিং পার্সেন্টেজ হবে। তো এখানে 11 পয়েন্ট সামথিং পার্সেন্টেজ বলে কোনো অপশন নেই। তার মানে ও 12 পয়েন্ট এটাই ও চাইছিল, ওই জন্য ওটা সিপি লিখে রেখেছে। ঠিক আছে, সেলস প্রাইস তো প্রফিট বা লস যেটা হয় সেটা সিপির উপর হয়। তো সিপির উপর আমার আনসার ওটাই হচ্ছে। বুঝলেন? এক লাইনে অঙ্ক ছিল এখানে না, এটা চলে 40 নম্বর। বলছে after allowing discount 12%, the 5% the article sold 209, what was the actual price of that? বলছে 12% 5% টাকা মানে ডিসকাউন্ট দেওয়ার পরও 209 টাকাতে বিক্রি করতে, বলো বলো অ্যাকচুয়াল প্রাইস কত ছিল? চলো দেখো সরিয়ে দাও, এটা তো খুবই ইজি রয়েছে। আগে টোটাল এটা বুঝে না, টোটাল কত রয়েছে পার্সেন্টেজ ডিসকাউন্ট, টোটাল ডিসকাউন্ট কত রয়েছে, টোটাল ডিসকাউন্ট কত রয়েছে, টোটাল ডিসকাউন্ট কত রয়েছে, টোটাল ডিসকাউন্ট কত রয়েছে বলবে কি, টোটাল ডিসকাউন্ট 12+5 -12 × 5/100। ঠিক আছে, 5 × 5 20 বারে 10, 6 বারে 12×5 = 17, 17 - 0.6 মানে 16.4। এটা হয়ে গেল পার্সেন্টেজ ডিসকাউন্ট টোটাল। ঠিক আছে, তার মানে এটা হলো কি, একে যদি ভাঙো তো এরকম হবে 16, 164/1000, তাই না? পার্সেন্টেজ একে চলে এলো।
তার মানে এটা হলো, এটা কি হলো, এটা ডিসকাউন্ট হলো। ঠিক আছে, ডিসকাউন্ট তার উপর হয়, এমপির উপর। তার মানে 1000 যেটা হয়েছে এমপি হলে 64 টাকা যেটা হবে সেটা ডিসকাউন্ট হবে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার। ওকে, জিজ্ঞেস কি করা আছে? এখানে যেটা রয়েছে সেটা ডিসকাউন্টেড প্রাইস মানে সেল প্রাইস দেওয়া রয়েছে। তাহলে এখানে যেটা রয়েছে সেল কত হবে? বলবে সেল যেটা হবে 164 বাদ দিয়ে দিলে কত হবে বলো? 836। 836, বলো বলো। চল্লিশ, এটা কেন এত? না, 40 ছিল না। এই কোন জায়গায় 41 দিয়ে দিয়েছিল? 40 তো করায়নি, তার মানে কি? না না স্যার, 41টা হচ্ছে এখন, তাহলে হয়ে যাক, এরপর 40টা আছে। আচ্ছা ঠিক আছে, ওটাই তো আমি ভাবছি। ঠিক আছে, যে 41 দিয়ে দিয়েছে, 41ই করে দিই। ওই চলো, ওইটা একটু গন্ডগোল তাহলে হয়েছে। মোট কথা তুমি তুলে, আচ্ছা তাহলে এত কিছু করার দরকার নেই, ছাড়ো। তাহলে সব করার দরকার নেই, 16 এত পার্সেন্টেজ রয়েছে তো, ছাড়ো। তার মানে এটা রয়েছে, তুমি 100% কি হবে এমআরপি, তার উপর 16% ডিসকাউন্ট দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে তুমি এটাই জেনে রাখো কি এমআরপি, এমআরপি থেকে বাদ দিয়ে তুমি এত পার্সেন্ট ডিসকাউন্ট মানে দিয়েছো, এত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে। এমআরপি যদি 100% থাকে, ডিসকাউন্ট এত দিয়েছে। ঠিক আছে, এমআরপি যদি 100% থাকে, ঠিক আছে, 100 ইউনিট থাকে, এটাকে ইউনিট হিসাবে যদি ধরো তো কোনো ব্যাপার নেই, ইউনিটই ধরতে পারো। ডিসকাউন্ট কত দিয়েছো? ডিসকাউন্ট দিয়েছো তুমি 16.4। এটা মাইনাস করে দিলে তো এসপি হয়ে যাবে। এসপি কত হয়ে যাবে? ও হলো 83.6 ইউনিট হয়ে যাবে এসপি। বাট 8 সমান সমান দেওয়া হয়েছে 209 টাকা। একই নাম্বার, 1 ইউনিট সমান সমান বেরিয়ে যাবে 209 বাই 83.6, মানে কি হয়ে যাবে? 209 836/10 ইন্টু 10। একই এখানেও তাই বেরোবে, বাট যাই হোক, তো 100 ইউনিট ইকুয়াল টু কত হবে? 100 ইউনিট যেটা হবে সেটা 209 × 10 বাই 800। 25 কেটে দাও। দুই একে, একবারে 4 × 25, 4 দিয়ে কেটে দাও। 25 বারে 25 × 10 করে দাও, 250। 250 টাকা ওর কি হবে, আমার কি হবে, বুঝতে পারলে কিন্তু। চলো নেক্সট, 41 নম্বর। এটা 41 করে দিলাম। ঠিক আছে, 40 এবার দিয়ে দাও। এরপর সব পরপরই আছে। 40, 40, ইয়ারলি 40। আর 40, 40ই দিতে হবে। 40 দাও, 40 দাও। ঘুরিয়ে ঠিকই দিয়েছে, 42, 40 হ্যাঁ, ঠিকই 40 দিয়েছে। দিয়েছি, হ্যাঁ 40 দিয়েছি। হ্যাঁ। এবার দেখো, a shopkeeper added 20% on the cost price is mark price and gave 20%. You know how much was the প্রফিট অর লস পার্সেন্ট? দেখো, প্রথম বলা হয়েছে কস্ট প্রাইস থেকে 20% অ্যাডেড করে বাড়িয়ে দিয়েছে এমআরপি, মানে 120 করে দিয়েছে, তারপরে আবার 20% ডিসকাউন্ট দিয়ে দিয়েছে, বলতে কত প্রফিট অর লস। তোমাদেরকে এরকম বলেছিলাম না, যখন 20% বাড়াবে 20% মাইনাস করবে, সবসময় কি হবে? সবসময় কি হবে বলো, তাড়াতাড়ি বলো, সবসময় কি হবে? লস হবে, লস হবে। আহ, কি লস হবে? কত লস হবে? 20 4%। স্কোয়ার বাই 100। চলো দেখো, সরিয়ে দাও। 4% কি মানে? 20 স্কোয়ার বাই 100। তো এই ধরনের যখন 20%, 20% দু জায়গায় ঘটনা রয়েছে, তার মানে কি লস হবে? লস হবে সবসময়, লস পার্সেন্ট ইকুয়াল টু 20 স্কোয়ার বাই 100, এত পার্সেন্ট, মানে 400/100। 16 পুরো 4, 4% লস হবে। হয়ে গেল 39। চলো 41, 42 নম্বর। ফলস, 42।
42 বলতে selling price of article after the two consecutive discount 10% 20% is rupees इतना if the cost price of the article is 50% of the mass price ঠিক আছে then the find its cost price বলো ফার্স্ট পেপারটা রয়েছে মাস প্রাইস বের করে নাও মাস প্রাইস ফার্স্ট রয়েছে মাস প্রাইস বের করে নাও দেখো মাস প্রাইস যাই হোক কত সোজা রয়েছে জানো এই দেখো মাস প্রাইস যাই হোক তার উপর প্রথমে 10% ডিসকাউন্ট দিয়েছে তারপরে 20% ডিসকাউন্ট দিয়েছে মাস প্রাইস যাই হোক ওকে তার উপর প্রথমে 10% ডিসকাউন্ট দিয়েছে 10% ডিসকাউন্ট মানে 10% ডিসকাউন্ট মানে 10-এর 9 টাকাতে দিয়েছে মানে তার মানে অ্যাকচুয়ালি 20% মানে 1/5 মানে 5-এর 4 টাকাতে দিয়েছে এসব করে তুমি কি পেয়েছো তুমি পেয়েছো যেটা বিক্রি করেছো সেটা কত বিক্রি করেছো 2268 টাকা 2268 টাকা কাটাকুটি করো ন- দিয়ে যাবে একদম যাবে 9 দিয়ে 9 দুনি 18 4 5 43 1 বার 18 মানে 2 বারে 4 দিয়ে যাবে 424 6 বারে 1 5 3 63 বারে মানে তার মানে হয়ে গেল এটা 63 × 600 315 315 এমপি হয়ে গেল কত হয়ে গেল 63 × 5 × 10 ঠিক আছে এটা হয়ে গেল 5 বার গুণ করবে 315 × 10 মানে হয়ে যাবে 3150 এমআরপি এবার এমআরপি কি বলা হয়েছে 50% বেশি করে লেখা হয়েছে তার মানে সিপি কত হবে তো সিপি 50% বেশি মানে 2-এর 3 লিখে দিলে এমআরপি পেয়ে যাবে 3150 ঠিক আছে এখান থেকে কেটে দাও 3 × 3 3 × 1 1 0 5 ঠিক আছে তার মানে সিপি ইকুয়াল টু হয়ে গেল কত 1050 × 2 মানে এটা কত 2100 ঠিক আছে তোমাকে তারপরে কি বলছে অ্যাকচুয়াল প্রফিট হলো কি বলছে বল অ্যাকচুয়াল সিপি তো বের করলাম নাকি এমপি কি সব করলাম ঠিকই তো করলাম কত নম্বর 42 নম্বর সেলিং প্রাইস আর্টিকেল আফটার দ্যাট ডিসকাউন্ট ঠিক আছে কত নম্বর ছিল 42 নম্বর ঠিক আছে কিন্তু উম, না না না, দাঁড়া দাঁড়া লাস্টে কি বলা আছে if the cost price of a 50% of the oh 50 sorry 50% of mass price ওহো কস্ট প্রাইস যেটা রয়েছে সেটা 50% অফ মাস প্রাইস মানে হাফ রয়েছে তাই 3150 তাহলে এখান থেকে কেটে দাও 1600 হয়ে যাবে মানে 75 1575 টাকা এটা হয়ে গেল সিপি ঠিক আছে 1575 টাকা সিপি তোমাকে সিপি যে গুড 50% এমআরপি এমআরপি 50 মানে কি হাফ চলো দেখ ডাইরেক্ট নেক্সট দেখো 43 আবার একই জিনিসটা বলে দেখো আরো একটা ওই টেকনিক দিয়েও করতে পারো কি জানো তো ডিসকাউন্ট সাকসেসিভ ডিসকাউন্ট বের করে নেবে টোটাল ডিসকাউন্ট কত রয়েছে কিন্তু এমনিও হয়ে যাচ্ছে তাহলে কি দরকার আছে বল বলছে দুটো সাকসেসিভ পরপর ডিসকাউন্ট ডিসকাউন্ট দেওয়া কিভাবে করবো হ্যাঁ সাকসেসিভ চলো এটা নেক্সটটা সাকসেসিভ দিয়ে করিয়ে দিচ্ছি দেখো 10% 20% সাকসেসিভ ডিসকাউন্ট দেওয়া হয়েছে তারপরে বিক্রি করা হয়েছে কত দিয়ে 1548 তো আগে সাকসেসিভ ডিসকাউন্ট বের করে নাও চলো সরিয়ে দাও 10% আর 20% টোটাল ডিসকাউন্ট কত হয়ে যাবে বলো টোটাল ডিসকাউন্ট কত হয়ে 28 যাবে ডিসকাউন্ট পার্সেন্টেজ কত হয়ে যাবে বলবে কি 28% 10 + 20 মাইনাস মাইনাস 10 × 20/100 এটাই তো। এই যে কেটে দিলে মানে 28% তার মানে যা এমআরপি হবে এমআরপি হবে ঠিক আছে এমপি হবে তার উপর 28% ডিসকাউন্ট দিয়েছো মানে 100 টাকা জিনিস
72 টাকায় বিক্রি করে দিয়েছে, হ্যাঁ কিনা বল? ক্লিয়ার? আর বিক্রি করে তোমার সেলিং প্রাইস পেয়ে গেছে। সেলিং প্রাইস দেবো, কত দেবো আজকে বলো? সেলিং প্রাইস 1548। 1548 কেটে দাও, একই রকম। এখন কিছুই নতুন নয়, ওটাও করলে একই পাবে, এটাও করলে একই পাবে, 72 দিয়ে যাবে। এবার যাবে সেটা কাটবে, এবার 9 8 72, 9 8 72, আর 9 6 15, মানে 9 একবারে, তারপরে 6 6 5 8 64, 9 3 63, একবার 18 200 172, আবার 8 দিয়ে একবারে, 8 দুগুণে 16, না না 8 দুবারে যাবে, 4 দিয়ে কাটো, 4 4 16, 3 3 40, তার মানে এটা হলো 4300 বাই, এটা হয়ে গেল 4300/2। ঠিক আছে কিনা বল? এখান থেকে কাটবে 22 গুণে, এটা হয়ে যাবে 2150, এটা হয়ে গেলে আমাকে বলা হয়েছে সিপি। সিপি কত হয়েছে বলে দিয়েছে, 50% রয়েছে এমআরপি, মানে 50% অফ এমআরপি, কি না? অফ এমআরপি। তো তুমি জানো 50% ভ্যালু 1/2 এমআরপি রয়েছে 2150, এটা কাটাকুটি করলে কত হবে বলো? 2200 হলে 1100 হতো, 50 কম রয়েছে তো 25 হাফ হয়ে যাবে, মানে 1075 টাকা হয়ে যাবে সিপি। ক্লিয়ার? হুম। চলো তখন কি করতে বলছে, ডিফেক্টিভ পিস অফ আর্টিকেল, একটা খারাপ জিনিস রয়েছে, সেটা 1200 বিং সোল্ড, 1200 টাকা যেমন দাম ছিল, কিন্তু যেহেতু খারাপ ছিল তাই জন্য 15% লসে ওটা বিক্রি করে দিয়েছে। ঠিক আছে? ফার্দার রিডিউস বাই, if the price is further reduced by 15%, find the selling price। বলছে আবার 5% কি করা হয়েছে, 5% আবার ওটাকে কমিয়ে দেওয়া হয়েছে। বলো কত টাকাতে বিক্রি করা হয়েছে? কোনো প্রবলেম আছে কি? প্রথমে 15% কমালো, তারপরে 5%, চাইলে ওভারঅল করে নিতে পারো, আদারওয়াইজ ডাইরেক্ট করো। তো সেলিং প্রাইস বলছে সরিয়ে দাও। প্রথমে 12% কি করা হয়েছে, বা 1200 টাকা যেটা রয়েছে সেটা 15% লস করা হয়েছে, মানে 85 টাকাতে 100 টাকা বিক্রি করা হয়েছে। তারপরে আবার 5% লস, মানে কি 100 টাকা জিনিস 95 টাকাতে বিক্রি করা হয়েছে। কেটে দাও, এটা 20 বারে, এটা 17 বারে, এটা 20 বারে, এটা 19 বারে, এটা 1 শূন্য 2 শূন্য 1 শূন্য 2 শূন্য, 2 2 6 বারে, 2 3 বারে, হয়ে গেল আনসার 3 × 17 × 19। বুদ্ধি লাগাবে, 51 × 19 হয়ে যাবে, নাকি না? 51 × 19 হয়ে যাবে। এবার কি করবে? কিছুই করবে না। যা আছে তাই করবে, 50 + 1 করে দাও, আর না হলে এটা কাজ করবে, 51 × 20 - 1 করে দাও, বুঝলে? আর কি করবে? 20 করলে, 51 করলে 102 হয়ে যাবে, 102-এর উপরে একটা জিরো বসে যাবে। ঠিক আছে? আর মাইনাস করে দেবে কত, 51, 51 মাইনাস করে দেবে, যা হবে 900। চাইলে 950 হতো, কিন্তু 969 হয়ে যাবে মনে হয়, দেখো। ঠিক আছে? 69 হবে না? 2020, 51, কিন্তু এটা কি ঠিক? দেখো একবার ঠিক হয়েছে কি? কোথাও ভুল তো হয়নি? আনসার তো নেই দেখ, নাইন আছে সিক্সটি তো, নাইন তো 9 আনসার 6 আছে। 9 তো আছে। আছে, আছে, তাহলে ও ঠিকই তো আছে, 969। ওকে, গুড। চল, নেক্সট।
পঁয়তাল্লিশ বলো, 45। বলছে shopkeeper mark article rupees X and give a discount of 20% on it. He sells it for the 432 after betting 25% on a discounted price. দেখো ভালো করে বোঝো জিনিসটা কি বলা হয়েছে। বেটিং মানে কি, কন্ডিশন দেওয়া হয়েছে, ঠিক আছে। বেটিং মানে ইংলিশে কন্ডিশন, ঠিক আছে। বলছে একটা শপকিপার রয়েছে যেটা 100 রুপিস দাম লিখে রেখেছে, তার উপর ডিসকাউন্ট করছে 20%। হি সেলস ইট ফর 432 after betting a condition 12.5% on the discounted price। আচ্ছা, এটা মাথায় রাখবে, ডিসকাউন্টেড প্রাইস। বেটিং 25% অন ডিসকাউন্টেড প্রাইস মানেটা এটা রয়েছে, কন্ডিশন এটা রয়েছে কি যেটা ডেট মানে এই রয়েছে না ডিসকাউন্টেড প্রাইস, তার উপর প্রফিট 12.5% ইনকাম করছে, বুঝেছো? ক্লিয়ার? ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স মানেটা কি বুঝলে পুরোপুরি বলো তো। এই তোমরা কি 46 দিয়ে দিলে? 45 দিতে বললাম তো 46 দিয়ে দিলে। ভালো, চলো। 45 ছিল তো। ও, কি করছো, কোনটা করবো, 45 না 46, কি করবো? 45। বলছে দ্য প্রাইস অফ দ্য আর্টিকেল, বলছে আর্টিকেল 2000 লেস দেন দ্য 500। আচ্ছা, 2000 লেস দেন দ্য 500 মানে কত বলো? হ্যালো, 5000 থেকে 2000 কম মানে কত? 3000, হ্যাঁ কি না? শুধু গুলিয়েছে, দেখো আর কিছুই না। বলছে প্রাইস রয়েছে কত, 2000 কম রয়েছে 5000 থেকে, মানে 3000 রয়েছে। সোজাসুজি বলো তো 3000 রয়েছে, ওটা ঘুরিয়ে বলা দরকার। বলছে ডিলার অফার ডিসকাউন্ট 10%, 10% ডিসকাউন্ট পেয়েছে মানেটা কি? আন্ডার রিটেলার অফার ডিসকাউন্ট 5%, আবার 5% রিটেলার দিচ্ছে, কস্ট প্রাইস, ঠিক আছে। বলছে হোয়াট ইজ দ্য ফাইনাল সেলিং প্রাইস অফ দ্য কাস্টমার, কিছু না, দুটো ডিসকাউন্ট পর পর পেয়েছে, 3000 টাকা, তো কত সরিয়ে দাও। দেখো 5000 থেকে জিনিসটা 2000 কম রয়েছে দাম, 5000 থেকে 2000 কম রয়েছে, 5000 থেকে 2000 কম রয়েছে, মানে অ্যাকচুয়ালি ওটার দাম ছিল, এমআরপি ছিল 3000, কি ছিল? এমআরপি ছিল এমপি 3000। এবার 3000-এর উপর একজন করেছে 10% ডিসকাউন্ট, মানে 10-এর 9 টাকাতে বিক্রি করেছে, আর একজন 5% মানে কি 20 টাকার জিনিস 1 টাকা ডিসকাউন্ট করে 19 টাকাতে বিক্রি করেছে। এটাই যে ফাইনাল মানুষ পাবে সেটা পাবে, আর কি। একটা শূন্য, দুটো শূন্য, ক্যান্সেল। 15, 15 নামা 135 গুণ 19, বুঝতে পারলে? 19 না করে এখানে 20 করে দাও, এটাকে করে করে দাও এরকম 35, 20 - 1। চাইলে এটা করতে পারবে, কি করবে? 135 গুণা 270, 270 আর একটা জিরো, মাইনাস 135। 100, 100 মাইনাস করলে 2600, 35 মাইনাস করলে 65, 2565, ঠিক আছে। এটা কি হয়ে যাবে, যে মানুষটা কিনবে, যে মানুষটা কিনবে সেটা 2565 টাকা, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার রয়েছে তোমাদের হাতে 11টা কোশ্চেন। 11টা কোশ্চেন করতে করতে মোটামুটি 12টা 40 হবে, ছেড়ে দেবো, কালকে করবো নাকি পুরো নিয়ে যাবো? হ্যাঁ স্যার, যাবো, কালই হোক, আজকে আর ভালো লাগছে না। ঠিক আছে, চলো, টাটা। কালকে এটা শেষ হয়ে যাবে, ব্যাস ওইটুকু যেটা 56 দেওয়া হয়েছিল। চলো, টাটা।
টাটা, গুড নাইট।